আজ আপনি ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, অর্থ বৃত্ত কোনো কিছুর অভাব নেই আপনার, সব কিছুই আছে। আসলে কি সেটা সফলতা? আমি বলবো না, এটা আসলে সফলতা না। সফলতা তো ওই জিনিসটাই। আপনারা অবশ্যই জানেন, আমিও জানি, জন্মিলে মরিতে হবে, মৃত্যু অনিবার্য। আমরা মৃত্যুর পরে অপরের যে দুনিয়া, সেই দুনিয়ায় যে কি করব, কি নিয়ে যাব? যদি আমরা ভালো কিছু নিয়ে যেতে পারি, যদি মানুষের ভালোবাসা নিয়ে যেতে পারি, যদি ইমান আমল এগুলো নিয়ে যেতে পারি, হয়তোবা আমার মধ্যে থাকা যে জাগ্রত, যে অবলোকন যে হয়েছে, আমি মনে করি সেটাই সফলতা। কেননা এখন আপনার জন্য, আমার জন্য সবাই দোয়া করবে, ভালো থাকার জন্য, আমাদের সুস্থতার জন্য। যখন আমরা পরকালে থাকব, তখন কে দোয়া করবে? কাকে রেখে যাবেন? কে আপনার জন্য দুহাত তুলে আল্লাহর জন্য দোয়া করবে যে আল্লাহ তাকে জান্নাতবাসী করুন? আল্লাহ, সে যত অন্যায় করছে, সে যত খারাপ কাজ করছে, সে যত মানে সমাজে খুঁটিনাটি সমস্যা তো থাকবে, যত সমস্যায় থাকুক না কেন, তাকে তুমি সব কিছু কবুল করে মাফ করে তাকে জান্নাত। এই কথাটা বলার জন্য কেউ কি আছে? এটা মনে রাখতে হবে। পৃথিবীতে দেখেন, আসলে টাকার উপরে কিছু নাই। যার টাকা নেই তার কিছুই নেই, কিন্তু তারপরও কথা বলতেই হবে। শুধু টাকা থাকলেই হবে না, মানুষের ভালোবাসা, দোয়াটাও দরকার। দেখেন, পৃথিবীতে কিন্তু কেউ কারো না, স্বার্থের দুনিয়া। 2 দিনের যে দুনিয়াটা আমাদের, আসলে স্বার্থের দুনিয়া। বাপ বলেন, মা বলেন, স্ত্রী বলেন, ছেলে মেয়ে বলেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সবখানেই বলেন, সব জায়গাতেই বলেন, স্বার্থ ছাড়া কিছু না। হ্যাঁ, এর ভিতরে একটা কথা আছে, 2টা মানুষের কাছে আমরা চিরঋণী। সে হলো আমাদের মা, দ্বিতীয় আমাদের বাবা। আসলে এদের ঋণ কখনো আমরা শোধ করতে পারবো না। আমরা মনে রাখতে হবে, যে কয়দিন 2 দিনের দুনিয়া আল্লাহ পাক আমাদের বাঁচিয়ে রাখবে, চেষ্টা করে যেতে হবে। আপনি আমি সবাই চেষ্টা করতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষের কাছ থেকে দোয়া নেওয়া, এবং আমার যদি থেকে থাকে কিছু, যদি কারো না থাকে, তাদের সহযোগিতা এগিয়ে যাওয়া। মানুষের দুঃখ কষ্ট, ব্যথা বেদনা, এ নিয়ে মানুষের জীবন, এভাবেই আমাদের চলতে হবে। কিন্তু 100% যদি সফলতা আশা করেন আপনি, যদি মনে করেন যে আমার সফলতা পেতেই হবে, তাহলে পরকালের জন্য নেক ইমান আমল এবং সবার ভালোবাসা, এগুলো নিয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করেন। শোনেন ভাই, আসলে কার কখন মৃত্যু কোথায় হবে কেউ জানে না। আসলে এটা বাস্তব কথা। বর্তমানে দেখেছেন যে পরিমাণ গরম পড়তেছে, এটা তো আল্লাহর একটা গজব। তাহলে মনে করেন, আমরা মারা যাবার পরে জাহান্নামের যে আগুন, সেটা তো সবাই জানে। জাহান্নামের যে বেদনাদায়ক কষ্ট, সেগুলো কিভাবে সহ্য করবে? এখন এই সামান্য গরম আমরা সহ্য করতে পারি না। আমার কথা হচ্ছে একটাই, আসুন সকল ভেদাভেদ ভুলে অহংকার এবং নৈপুণ্যতার সহিত
আমরা সবার মাঝে সবাইকে বিলিয়ে দিই। আমার যদি 10 টাকা থেকে থাকে, চেষ্টা করব যদি কারো না থাকে তাকে দেওয়ার জন্য। আমার যদি ভালো কিছু থেকে থাকে, ভালো খাবার থেকে, ভালো পোশাক থেকে থাকে, চেষ্টা করব সমাজে যারা অবহেলিত, আমার আত্মীয়স্বজনই বলেন, আমার পাড়া প্রতিবেশী বলেন, আমার বন্ধুবান্ধব বলেন, আমাদের ভিতরে অনেক অনেক তারা অনেক কিন্তু অসহায়ের ভিতরে আছে, কেউ কাউরে বলতে পারতেছি না। হয়তো আমিও অনেক অসহায়ের ভিতরে আছি, আমার মতো অনেক লোক অসহায়ের ভিতরে আছে, কিন্তু কেউ কাউরে বলতে পারতেছি না। চেষ্টা করতে হবে। আমার আশেপাশে আত্মীয়স্বজন বন্ধুবান্ধব কারা আছে সমাজে অবহেলিত, তাদের খুঁজতে হবে, তাদের খুঁজে তাদের পাশে দাঁড়াতে হবে। আমার আত্মীয়স্বজন কে অসুস্থ আছে, কে না খেয়ে আছে, তাদের খুঁজতে হবে, তাদের কাছে যেতে হবে। কেউ অসুস্থ হলে তাদেরকে দেখতে যেতে হবে। ভালো মন্দ সবার কাছ থেকে কুশল বিনিময় করতে হবে। এটাই তো আসলে বাস্তবতা। দেখেন, বর্তমানের প্রেক্ষাপটটা এমনই হয়েছে, আমরা শুধু রঙিন স্বপ্ন দেখি, রঙিনের পিছনে দৌড়াই, রঙিন এই দুনিয়ার পিছনে দৌড়াই। আরে আপনারা আখেরাতের পিছনে দৌড়ান, আমি আপনি আখেরাতের পিছনে দৌড়ান। আখেরাতের পরের জীবন কতটা কষ্ট, কত না বেদনাদায়ক। সে যারা মৃত্যুবরণ করছে, আমার বাবা, আপনাদের বাবা মা, আত্মীয় স্বজন, তারাই একমাত্র বুঝতে পারবে। তাহলে আসুন সমাজের যত বৈষম্যতা ভুলে মনের ভিতরে অহংকার, বিন্দুমাত্র অহংকার না রেখে চেষ্টা করি সকলে পরকালের সফলতা পাওয়ার জন্য। আল্লাহ।